কিন্তু যখন কুকুরটি আবার চোখ খুলল, সে নিজেকে নতুন মালিকের কাছে পেল। অবাক করা বিষয় হলো, তার আগের জীবনের স্মৃতিগুলো এখনও তার মনে ছিল। মেয়েটির প্রেমিক কুকুরদের পছন্দ করত না, তাই সে কুকুরটিকে প্রতিদিন বাইরে আটকে রাখত। শেষে দম্পতি কুকুরকে ছেড়ে দেয়, আর সে অবলা, ঘুরে বেড়ানো কুকুরে পরিণত হয়। কিন্তু এতে সে নিজের মতো করে স্বাধীনতা পায়। একদিন অন্য কুকুরদের মালিকদের সাথে খেলতে দেখে সে ঈর্ষা বোধ করছিল। হঠাৎ কুকুরটি একটি পরিচিত গন্ধ পায়। একজন পরিচিত মানুষের স্মৃতি তাকে পথ দেখাতে থাকে। বিপজ্জনক রাস্তাও তাকে থামাতে পারেনি। সে বাড়ির পথে চলতে থাকে। অবশেষে সে বৃদ্ধ হওয়া ছেলেটির কাছে পৌঁছায়। উত্তেজনায় ছেলেটির গাল চাটতে থাকে, কিন্তু ছেলেটি তাকে চিনতে পারেনি, কারণ কুকুরটি আগের মতো ছিল না। ছেলেটি তাকে কিছু খাবার দিয়ে বাড়ি ফিরে যেতে বলেন, কিন্তু কুকুরটি দরজার সামনে শুয়ে থাকে। সে যেতে রাজি নয়। পরের দিন ছেলেটি তাকে পেট অ্যাডপশন সেন্টারে পাঠিয়ে দেন, কিন্তু বাড়ি ফিরে ছেলেটির মনে কিছুটা অপরাধ বোধ হয় এবং সে সিদ্ধান্ত নেয় কুকুরটিকে দত্তক নিবে। কুকুরটি আবার গাড়ির সামনের সিটে বসে অনেক দিনের প্রতীক্ষিত সুখ অনুভব করে। একদিন গন্ধ অনুসরণ করতে করতে কুকুরটি চলে যায় একটি গোডাউনে। সেখানে সে সেই ফেজবি বলটি পায় যা দিয়ে সে ছোটবেলায় ছেলেটির সাথে খেলত। বলটি দেখে ছেলেটিরও শৈশবের স্মৃতিগুলো ফিরে আসে। সে বলটা ছুড়ে দেয়। কুকুরটির গতিবিধি ঠিক আগের মতোই ছিল, ছোটবেলার মতো। তখনই ছেলেটির বুঝতে দেরি হল না, তার সামনে দাঁড়িয়ে থাকা কুকুরটি আর কেউ নয়, তার নিজের কুকুর। অনেক উত্থান পতনের পর দুই পুরনো বন্ধু অবশেষে একে অপরকে চিনে নেয়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next part.